রংপুর নগরীর কুঠিরপাড়া এলাকায় অনুমোদনহীন ভেজাল খাদ্য গুদামে যৌথ অভিযান চলছে। সেখানে রয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম, যুক্ত হচ্ছি তার সাথে। মিম, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। ভেজাল নিয়ন্ত্রণে যে যৌথ অভিযান চলছে তার সম্পর্কে জানাবেন। টুম্পা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে রংপুর নগরীর কুঠিরপাড়া এলাকায়। আপনাকে দেখাতে চাই আসলে এই মুহূর্তে এই কুঠিরপাড়া এলাকায় নিরাপদ খাদ্য এবং সেই সঙ্গে কিন্তু যদি একটু জানেন জেলা প্রশাসন, এনএসআই এবং সেই সঙ্গে ভোক্তা তারা যৌথভাবে কিন্তু কয়েকটি গোডাউনে অভিযান করছে। এখানে মূলত আসলে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের যে পানীয়, চিপস, অন্যান্য যে খাবার সামগ্রী সেটি কিন্তু নকল করা হয়েছে। আর সেই নকল যে পণ্যগুলো এখানে কিন্তু এই গোডাউনে সন্ধান পাওয়া গিয়েছে। এর আগে আরেকটি জায়গায় আমরা ছিলাম গোডাউনে, সেখানেও কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সেখানে জব্দ করে সেসব ধ্বংস করা হচ্ছে সেই পানীয়গুলো। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, পুরো কারখানা জুড়েই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিপস, পানীয়, সেই সঙ্গে কিন্তু আরও রয়েছে স্যালাইন সহ আর চকলেট, মূলত এসব রয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা নিশ্চয়ই একটু দেখবেন যে এখানে আসলে ফ্রুটিকার যে পণ্যটি রয়েছে সেটিকে কিন্তু নাম নকল করা হয়েছে। এবং যদি আরেকটু দেখাই যে আরেকটি স্বনামধন্য প্রতিষ্ঠানের পণ্যকে নকল করা হয়েছে এবং এছাড়াও আরও কয়েকটি পানীয় স্বনামধন্যের যে নকল করা হয়েছে। তো মূলত একটু বলতে চাই যে রংপুরে গেল রমজান মাস থেকে আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি যে বিএসটিআই, ভোক্তা, নিরাপদ খাদ্য এবং এছাড়াও আসলে এনএসআই তারা যৌথভাবে জেলা প্রশাসন সহ তারা কিন্তু ভেজাল খাদ্যের ব্যাপারে তারা কিন্তু তাদের যে অভিযান সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্যের ভিত্তিতে তারা যাচ্ছেন এবং তারা কিন্তু এই যে ভেজাল খাবারগুলো বা এই পানীয়গুলো, চিপসগুলো তারা উদ্ধার করছেন এবং জরিমানা করছেন এবং এই যে ভেজাল যে খাদ্যগুলো সেসব কিন্তু ধ্বংস করছেন। মূলত বিশেষজ্ঞরা বলছেন যে এই খাবারগুলো শিশুরা বিশেষ করে বেশি খায়। তারা আসলে অভিভাবকরা কম দামে পায় জন্য এই খাবারগুলো কেনে। তো সব কিছু মিলে এই ছিল কুঠিরপাড়া থেকে আমার কাছে সর্বশেষ।